হ্যালো ভিউয়ার্স, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যে অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন। দীর্ঘ 18 বছর হলো পার্শ্ব শিক্ষক বঞ্চনার শিকার। পূর্বতন সরকার এবং বর্তমান সরকারের দ্বারাই পার্শ্ব শিক্ষকরা আজকের দিশাহারা। ঠিকমতো দুবেলা দুমুঠো খেতে পারছেন না। পার্শ্ব শিক্ষকরা বিনা চিকিৎসায় তার বাবা মা এবং যে সন্তানদের ঠিকমতো দেখতে পাচ্ছেন না, এবং এই পার্শ্ব শিক্ষকদের অনাহারে এমনকি মৃত্যুর পদও বেছে নিচ্ছেন, সেটা আপনারা প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পেয়েছেন। আজকের পার্শ্ব শিক্ষকদের 2018 সালের পরে আজকের 6 বছর হলো পার্শ্ব শিক্ষকদের কোনো বেতন বৃদ্ধি হলো না। তবে কি পার্শ্ব শিক্ষকদের যে হাইকোর্টে কেস রয়েছে, সেই কেসের রায়ের ওপর রাজ্যের মাননীয়া দেখছেন যে হাইকোর্টের রায়ের পরে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে ভাববেন। অন্যান্য সেক্টরে বেতন বৃদ্ধি করলেও পার্শ্ব শিক্ষকদের সেই 2018 পরে কোনোরূপ বেতন বৃদ্ধি হয়নি। তবে এই মুহূর্তে যে কেসটি চলেছে গ্রুপ ডি গ্রুপ সির থেকে বেতন বেশি করতে হবে, সেই কেসটি অত্যন্ত মেরিট রয়েছে এবং সেই জায়গা থেকে অনেক পার্শ্ব শিক্ষক আসার আলো দেখছেন যে এই রায়ে হয়তো পার্শ্ব শিক্ষকদের কিছুটা জীবনের দিশা খুঁজে পাবেন। তবে পার্শ্ব শিক্ষকদের যে কাজ করেন কোনো অংশে সরকারি শিক্ষকদের তুলনায় কম নয়। শুধু তাই নয়, পার্শ্ব শিক্ষকদের দিয়ে স্কুলের পড়াশোনা ছাড়াও যাবতীয় কাজ করতে হচ্ছে, কিন্তু শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন কোনোভাবেই বৃদ্ধি হচ্ছে না বা বাড়ানো হচ্ছে না। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে বেশ কিছু পার্শ্ব শিক্ষক কমেন্ট করেছেন, সেই কমেন্ট নিয়েই আজকের ভিডিও। অবশ্যই করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসুন সেই পার্শ্ব শিক্ষকদের যে কমেন্ট, সেই কমেন্ট নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে পার্শ্ব শিক্ষকদের এই দৈন্যদশা বুঝতে পারে আইনি লড়াই যেমন চলছে চলুক, ঐক্যবদ্ধভাবে মানে সমস্ত পার্শ্ব শিক্ষক দল মত নির্বিশেষে পেশাগত দাবিতে পার্শ্ব শিক্ষকদের রাস্তার আন্দোলনে নেমে নিজেদের দাবি আদায় করতে হবে। আসুন সেই কমেন্ট নিয়ে আজকের ভিডিওর আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করি। সঞ্জয় বাবু, আর কবে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি হবে? রাজ্যবাসীর লজ্জা হয়। রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা রাজ্যের স্থায়ী শিক্ষক শিক্ষিকার মতো কাজ করেও মাসে 10,000 13,000 টাকা বেতন দেওয়া হয়। এবার আইনি লড়াইয়ের সাথে সাথে রাস্তার জোরদার লড়াই আন্দোলন করে বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায় করে নিতেই হবে। প্রাথমিক উচ্চ প্রাথমিকদের বেতন বৃদ্ধি সমগ্র শিক্ষা মিশনের চুক্তিভিত্তিক গ্রুপ ডি গ্রুপ সির থেকে বেশি বেতন যে কোনো মূল্যে ছিনিয়ে নিতে হবে। আইনি লড়াই তো চলবেই, সেই সঙ্গে সবাই এক হয়ে পুরো কাজ বয়কট করে লাগাতার আন্দোলনের জন্য প্রস্তুত নিন। তাতে কাজ থাক আর না থাক, আমাদের আর হারানোর মতো কিছু নেই। জীবনের মূল্যবান 20টি বছর নিগড়ে নিয়েছি, বাকি কটি বছর বেঁচে থাকার জন্য না হয় জন খেটে না হয় কুলিগিরি করে খাটবো। আমরা কোন রাজ্যের পরিষেবা দিই আর কোন সরকারই বা নিয়োগ করেছিল? কেন্দ্র না রাজ্য সরকার? কাজ করি বাংলায়, আর অভাব কি জানাতে হবে বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, দিল্লি তথা কেন্দ্র সরকারের কাছে? এই বিষয়টি কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না। যেসব চুনোপিটি সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তারাই এ বিষয়ে ভালো করে বলতে পারবে। আর 3 লাখ টাকার যে অবসরকালীন যে বেনিফিট, এই 3 লাখ টাকার চাকরি থাকাকালীন যদি কোনো কর্মচারী অর্থাৎ পার্শ্ব শিক্ষক মারা যান, তাহলে কিন্তু এই টাকা তেনারা পাবেন না। 60 বছর চাকরি কমপ্লিট করার পরে তবে এই টাকা পাওয়া যাবে। তাহলে বলুন, রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কেমন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন? তবে আবারও এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব, যে সমস্ত নেতৃত্ব সরকারপন্থী সংগঠনে রয়েছেন আপনারা
কিছু তো একটা ভাবুন। দেখতে দেখতে 2018 থেকে আজকের 6 বছর চলে গেল, পার্শ্ব শিক্ষকদের কোনো বেতন বৃদ্ধি হলো না। আর সর্বোপরি পার্শ্ব শিক্ষকরা বঞ্চনার শিকার রয়েছে আজকের 18 থেকে 19 বছর। তো নমস্কার, আপনারা অবশ্যই করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।